নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা সকলকে জানাই গুড ইভিনিং। তো থাম্বনেলটা দেখেই বুঝতে পারছো টপিকটা কী নিয়ে হতে চলেছে। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাবস্ক্রাইব করে রাখলে পরবর্তী ভিডিও বানানোর মোটিভেশন অনেক বাড়ে। সেক্ষেত্রে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা ইতিমধ্যে দাঁড়িয়ে ভারতীয় জাতীয় দল তারা কিন্তু দুখানা ম্যাচ খেলে ফেললো, একটা মালদ্বীপের সাথে একটা বাংলাদেশের সাথে। মালদ্বীপ তুলনামূলকভাবে অনেকটাই সহজ প্রতিপক্ষ ছিল, তাই তাদেরকে 3-0 গোলে উড়িয়ে দিয়েছিল আমাদের জাতীয় দল। কিন্তু বাংলাদেশের মতো এত সহজ প্রতিপক্ষকে ভারত হাতের কাছে পেয়েও তাদেরকে কিন্তু হারাতে পারেনি ভারত। এটাই হচ্ছে ব্যাপার, মানে একটা গোলও করতে পারেনি। সুনীল ছেত্রী প্রচুর গোলের সুযোগ পেয়েছিল, যেখানে মিস করেছে, সব কিছুই জানো, সেই নিয়ে আর বলার কিছু নেই। তো ব্যাপারটা হচ্ছে ভিশাল কায়েত তিনি কিন্তু জাতীয় দলে দুখানা ম্যাচেই খেললেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে প্রথম ম্যাচে সেভাবে তাকে টেস্ট করা হয়নি, মানে সেইভাবে অ্যাটাক হয়নি মালদ্বীপের পক্ষ থেকে, সেই কারণে বোঝা যায়নি। তবে দ্বিতীয় ম্যাচটায় মানে গতকালকের ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ভিশাল কায়েত প্রচুর ব্লান্ডার কিন্তু করেছে প্রথম দিকটায়, যেখানে তো একদম ওদের পায়ে মানে বাংলাদেশের প্লেয়ারের পায়ে বল দিয়ে দিয়েছিল, এবং আরেকটা তো প্রায় গোল হয়ে যাচ্ছিল, যেটা কিন্তু সুভাশিস বোস তিনি গোল লাইন ক্লিয়ারেন্স করেন। এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপার হচ্ছে যে এইখানেই সমস্যা কিন্তু হয়েছে। কিন্তু ব্যাপারটা দেখো, সবাই এই দুখানা ব্লান্ডার কিন্তু দেখছে, দুখানা নয় 3-4খানা ব্লান্ডার কিন্তু ভিশাল কায়েত করেছে। তার মধ্যে দুখানা ব্লান্ডার, বড় ব্লান্ডার আর কি, ওইগুলোই ছিল যেগুলো গোল খাইয়ে দিচ্ছিল। কিন্তু তারপরে ভিশাল কায়েত দুখানা ক্রুশিয়াল সেভ কিন্তু করেছেন, যেখানে কিন্তু একটা গোল হয়ে যাচ্ছিল, যেটাকে তিনি ক্লিয়ার করে দিয়েছেন বলটাকে, সেটা নাহলে গোল করেই দিচ্ছিল বাংলাদেশ। আর একটা কিন্তু রকেটের গতির মতো শট ছিল বাংলাদেশের, যেটা কিন্তু রুখে দিয়েছিলেন ভিশাল কায়েত, নাহলে সেটাও গোল হলে গোল হতে পারতো। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে মানে যেহেতু ভিশাল কায়েত মোহনবাগানের প্লেয়ার, তাই তাকে নিয়ে অনেক সমালোচনা হচ্ছে যে তিনি ভুল করেছেন বলে ভারতের সেরা গোলকিপার নয়, এই নয়, এন নয়, তেন নয়, অনেক কথাই কিন্তু তাকে নিয়ে হচ্ছে। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, ভিশাল কায়েত তিনি কিন্তু এই দুখানা ম্যাচই জাতীয় দলের হয়ে খেললেন, অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন, অনেকদিন পর 3 বছর ধরে ভালো পারফরমেন্স দিয়েও তিনি কিন্তু সুযোগ পাননি, অবশেষে তিনি ফিরেছেন। তো ক্লাব ফুটবল এবং জাতীয় দল দুটোর মধ্যে কিন্তু একটা আলাদা চাপ থাকে। তো সেখানেই হয়তো চাপের কারণেই ভিশাল কায়েত এইরকম ব্লান্ডার করে ফেলেছেন, নাহলে কিন্তু ভিশাল কায়েত যে কত বড় মানের গোলকিপার তাকে নিয়ে কোনো সন্দেহ নেই, দুর্দান্ত গোলকিপার, হয়তো চাপের কারণে এইরকম ভুল করেছেন। আশা করবো আগামী দিনে সেই রকম ভুল তিনি করবেন না। কিন্তু ব্যাপারটা হচ্ছে গুরপ্রীত সিং সান্ধু তিনি কিন্তু ভিশাল কায়েতকে কি খোঁচা দিলেন, এটাই এখন বড় প্রশ্ন। তো তিনি একটা পোস্ট করেছেন আজকে সকালে তার সোশ্যাল মিডিয়ায়, যেখানে তিনি লিখেছেন দেয়ার ইজ এ ডিফারেন্স, মানে পার্থক্য কিন্তু রয়েছে সেখানে, এটা কিন্তু তিনি লিখেছেন, যেটা কিন্তু মানে অনেকটাই মানে বিশেষজ্ঞ মহলে আর কি মনে করা হচ্ছে যে এটা কি তিনি তাহলে ভিশাল কায়েতকে খোঁচা দিলেন, মানে ডিফারেন্স তার সাথে ভিশাল কায়েতের একটা ডিফারেন্স রয়েছে, সেটা কি তিনি খোঁচা দিলেন। তো দেখো ভিশাল কায়েত আমাদের জাতীয় দলের গুরুত্বপূর্ণ গোলকিপার বর্তমানে দাঁড়িয়ে, সেটা বলা যায়। আর এদিকে গুরপ্রীত তিনি কিন্তু গুরুত্বপূর্ণ গোলকিপার ছিলেন, কারণ গুরপ্রীতের বর্তমানে সাম্প্রতিককালে তোমরা যদি দেখো ক্লাব পারফরমেন্স একদমই জঘন্য। গুরপ্রীত অন্য প্লেয়ারদেরকে অ্যাসিস্ট করে যাচ্ছে, মানে অন্য দলের প্লেয়ারদেরকে অ্যাসিস্ট করে গোল খাওয়াতে দেখা গেছে। ব্যাঙ্গালোরকে কিন্তু এইভাবে তিনি ম্যাচ হারিয়েছেন, ড্র করিয়েছেন, সেটা কিন্তু দেখা গেছে, সেই কারণেই তিনি বাদ পড়েছেন। তা বলে তিনি একজন গোলকিপার সম্পর্কে এইভাবে খোঁচা দিয়ে মন্তব্য করবেন, এটা কিন্তু আশা করা যায় না। তো যা মানে তার কমেন্টটা আর কি দেখা গেল, যেটা তিনি পোস্ট করেছেন, সেটা কিন্তু ভিশাল কায়েতকে খোঁচা দেয়াই মনে হচ্ছে। তো তোমাদের এই বিষয়টা নিয়ে কি মনে হয় অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।